কলের কলকাতা, ক্লাস 12। চেয়ারের ওপর যিনি বসে আছেন তাকে দেখে নিজের চোখকে বিশ্বাস হচ্ছিল না। চেয়ারের ওপর কে বসেছিলেন তাকে দেখে লেখক কেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। সুভাষ মুখোপাধ্যায়ের আমার বাংলা গ্রন্থের অন্তর্গত কলের কলকাতা রচনা থেকে সংকলিত উদ্ধৃতিটিতে চেয়ারের ওপর যার বসে থাকার কথা বলা হয়েছে তিনি হলেন স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বসু। লেখকের নিজের চোখে অবিশ্বাসের কারণ, স্বাধীনতা আন্দোলনে যখন কলকাতা উত্তাল তখন স্বভাবতই কিশোর লেখক সুভাষ মুখোপাধ্যায়ও মনে প্রাণে জড়িয়ে পড়েছিলেন সেই আন্দোলনে। গ্রেপ্তার হওয়া বাড়িওয়ালা এবং স্বাধীনতা সংগ্রামী রামদুলাল বাবুকে দেখতে গিয়ে রামদুলাল বাবুর দাদার সঙ্গে তিনি প্রেসিডেন্সি জেলে যান। ট্রাম থেকে নেমে লোহার প্রকাণ্ড সিংহদরজা পেরিয়ে মাথা হেঁট করে জেলে ঢোকেন তারা। এই সময় একটি গাড়ি থেকে একদল রাজনৈতিক বন্দী সেখানে এসে নামেন। বন্দে মাতরম শব্দে জেলখানা কেঁপে ওঠে। লেখকরা জেলে ঢুকে একটু এগিয়ে বাঁ দিকে শেষ ঘরটা এসে উপস্থিত হন, যেটি ছিল জেলের বন্দীদের সঙ্গে দেখা করার ঘর। সেখানে ঢুকে লেখক দেখেন যে লোকভর্তি ঘরের মেঝেতে শতরঞ্চি পাতা রয়েছে এবং সে ঘরে একটি চেয়ার টেবিল রয়েছে, আর চেয়ারে বসে আছেন স্বয়ং নেতাজি। পরাধীন দেশের দেশপ্রেমিক কিশোর সুভাষ, মানে এখানে সুভাষ মুখোপাধ্যায়ের কথা বলা হচ্ছে। সুভাষ ছিলেন স্বভাবতই অত্যন্ত আবেগপ্রবণ। তাছাড়া সেই সময়কার যে কোনো বাঙালি কিশোরের কাছেই নেতাজি ছিলেন একজন আদর্শ। সমস্ত দেশপ্রেমিক বাঙালির এই আদর্শ ব্যক্তিকে হঠাৎ চোখের সামনে দেখতে পেয়ে কিশোর সুভাষ তাই নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। ক্লাস 12-এর এবারে খুব ইম্পর্টেন্ট আমার বাংলা থেকে কলের কলকাতা, এই প্রশ্নটা এবার খুব ইম্পর্টেন্ট এবং অনেক মডেল পেপারে এই প্রশ্নটা রয়েছে, তাই 12-এর স্টুডেন্টদের জন্য লাস্ট মিনিট সাজেশন হিসেবে তৈরি করে দিলাম। প্রশ্নটা আশা করি তোমাদের কাজে আসবে। ভালো লাগলে শেয়ার করো, লাইক করো, কাজে আসলে আমারও ভালো লাগবে। ধারাপাতকে সাবস্ক্রাইব করো।